নমস্কার, প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ বানিয়েছিলাম তালের পুলি, যেটা খেতে হয়েছিল অসাধারণ। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক তাল পুলি। কিভাবে বানাই? প্রথমেই নিয়ে নিয়েছি একটুখানি তালের পাল্প, চিনি, দুধ, সুজি, নারকেল কোড়ানো, আর নিয়েছি একটুখানি মৌরি, আর নিয়েছি এলাচ। আমি এখানে ছোটো এলাচের ব্যবহার করেছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি চিনি। যতটা পরিমাণ চিনি দিয়েছি ঠিক ততটা পরিমাণ দিয়ে দিয়েছি জল। এরপর জলের সাথে চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মৌরি আর ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। চিনিটা মিশে গেলেই হবে। গ্যাসে আর একটা কড়াই বসিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তার মধ্যে তালের পাল্পটা আর একটুখানি নুন দিয়ে এটা একটুখানি পাক দিয়ে নেব। বেশিক্ষণ নয়, একটুখানি পাক দিলেই হবে। এর মধ্যে চিনির ব্যবহার করব না, আমি চিনি শিরাটা বানিয়ে নিয়েছি, সেটাতেই হবে। আর এক্সট্রা করে আর চিনি এর মধ্যে দিতে হবে না। এরপর দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। কুড়ানো নারকেল দিয়েও আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, এরকম ভালো করে একটু মিশিয়ে নেবেন। এর মধ্যে আমি এবার দিয়ে দেব দুধটা। যদি দুধ না দিতে চান তো জলও দিতে পারেন, তবে দুধ দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। যদি লিকুইড দুধ দেন তাহলে ভালো, আর না হলে পাউডার দুধটা একটুখানি জলে গুলে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি। সুজিটা ভাজিনি, সুজিটা ভাজার আগেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা না ভেজিয়ে আমি এর মধ্যে দেব। এভাবে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা শক্ত ডো সৃষ্টি হবে। শক্ত ডোটা রেডি হয়ে গেলেই গ্যাসের থেকে নামিয়ে নেব। দেখুন, অনেকটাই ঘন হয়ে এসছে। সুজিটা কিন্তু দুধটাকে টেনে নিয়েছে। দেখুন, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, তাই একবার বানিয়ে নিতে বলবো। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখে এটাকে নেড়েচেড়ে নেবেন। হাই করে দিলে কিন্তু তলায় ধরে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নেড়েচেড়ে নেব। দেখুন, এরপর কড়াই থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় আমি এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে নিয়ে অন্য পাত্রে নিয়ে নিলাম। একটুখানি ঠান্ডা হয়ে এলেই, খুব ঠান্ডা না, একটুখানি ঠান্ডা হয়ে এলেই হাতের মধ্যে সাদা তেল বা ঘি একটুখানি বুলিয়ে নিয়ে ছোট ছোট করে লেচি মতো কেটে নিয়ে পিঠের শেপ দিয়ে দেব। একদমই ছোট ছোট হবে, তবে চুষি পিঠের থেকে একটু বড়। এর মধ্যে পুর দেব না, এরকম ভাবেই আমি পুলিগুলো কেটে নেব। দেখুন, এইভাবে করে আমি পুলিগুলো সব রেডি করে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এভাবেই আমি সমস্ত পুলিগুলো রেডি করে নিচ্ছি। দেখুন, আমার রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই বসাতে হবে, আর কড়াই দিতে হবে বেশ অনেকটা পরিমাণ তেল। দেখুন, হাতে কিন্তু লেগে যায়নি। আর যে পাত্রে রাখবেন পাত্রটার মধ্যে একটু তেল দিয়ে দেবেন, তাহলে ছিটিয়ে যাবে না। এরপর তেল গরম করতে দিচ্ছি। তেল দিয়ে আমি পুলিগুলোকে এক এক করে ভেজে নেব। দেখুন, এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। একবার বানানোর অনুরোধ রইল। তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার অন্তত বানিয়ে খাবেন, খুব ভালো হয়, খুব ভালো খেতে হয়। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করলে চলবে না, তাহলে পুড়ে যাবে, ভালোভাবে রেডি হবে না, আর রঙটাও ভালো আসবে না, কালো হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে কোনো ফুড কালারের ব্যবহার করিনি, তাও কত সুন্দর কালারটা এসছে। দেখুন, কত সুন্দর কালার এসছে। এভাবে আমি সমস্ত পুলিগুলোকে ভেজে নেব, আর চিনি শিরার মধ্যে তুলে এক এক করে দিয়ে দেব। দেখুন, চিনি শিরার মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি।
চিনি শিরাটাও অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। চিনি শিরার মধ্যে আমি এরপর দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে দিয়ে এভাবে করে একটু ডুবিয়ে রেখে দেবো। আধ ঘন্টা মতো এভাবে রেস্টে রেখে দিলেই হবে, তাহলেই চিনি শিরার মধ্যে এটা সম্পূর্ণ ফুলে উঠবে। দেখুন চিনি শিরা থেকে এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর সফট সুন্দর রেডি হয়ে গেছে। খুব ভালো হয়েছিল, তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।